আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। বেসিক ইসলামের ক্লাস ৯। আজকের ক্লাসে আমরা ওযুর শেষে কালিমায়ে শাহাদা পড়ার যে ফজিলত এইটা নিয়ে একটু আলোচনা করব। এটাও আসলে সুন্নত। তো আমরা এর আগের ক্লাসে, এটা কয় নাম্বার ক্লাস? ৯ নাম্বার না? হ্যাঁ। তো আমরা ৮ নাম্বার ক্লাসে ওযুর সুন্নাহ সম্পর্কে আলোচনা করেছিলাম। সেই ধারাবাহিকতায় এটা ছিল। কিন্তু এটার একটু গুরুত্বের জন্য, অধিক গুরুত্বের জন্য এটাকে আমরা আলাদা করছি। তো প্রথমে আমরা জানবো কালিমায়ে শাহাদা ওযুর পরে পড়া, এটা কতটুকু ফজিলতপূর্ণ আমল সেই ব্যাপারে একটা হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুবলিগু আও ক্বালা ফায়ুসবিগুল উদুআ। তোমাদের কেউ যখন ওযু করে আর ওযুটাকে পরিপূর্ণরূপে করে, ওযু করে এবং ওযুটা পরিপূর্ণরূপে করে, সুন্নত যেগুলো বলা হয়েছে ওযুর, সবগুলো সুন্নত ঠিক রেখে যদি ওযু করা হয়, সেই ওযুটা কি হয়? পরিপূর্ণ ওযু হয়। তো নবীজি বলছেন, কেউ যদি পরিপূর্ণরূপে ওযু করে, সুম্মা ইয়াকুলু, এরপরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, কালিমায়ে শাহাদা। এখানে কালিমায়ে শাহাদাটা এভাবে সংক্ষেপে আসছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। কোন কোন riwayat-এর মধ্যে আসছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এই শব্দগুলো বাড়তি আসছে। হ্যাঁ, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সবগুলোই কালিমায়ে শাহাদা। কালিমায়ে শাহাদার মূল কথা হচ্ছে দুইটা: তাওহীদের সাক্ষ্য দেওয়া, রিসালাতের সাক্ষ্য দেওয়া। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল। এখানে শব্দ দুটা বাড়ালেও ঠিক আছে, না বাড়ালেও মূল কথা কি আছে? ঠিক আছে। তো এটা মুসলিম শরীফের বর্ণনা। কেউ যদি এতটুকু না বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, তাতেও এই ফজিলত। কি ফজিলত? ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়াতু, তার জন্য জান্নাতের ৮টা দরজা, ৮টা গেট আছে জান্নাতে প্রবেশের, সবগুলো খুলে যাবে। তো সবগুলো দিয়ে তো প্রবেশ করা লাগে না। একটা প্রতিষ্ঠানে যদি ৫টা গেট থাকে বা ৩টা গেট থাকে, আমরা ৩টা দিয়ে তো প্রবেশ করি না, যে কোনো কয়টা দিয়া? একটা দিয়া। তো এর মানে এটা সম্মান। যেমন এয়ারপোর্টে ঢোকার জন্য, আমাদের কাছেই তো এয়ারপোর্ট, ঢোকার জন্য একটা কি আছে? এখানে ভিআইপি একটা আছে না? বুঝেন নাই মনে হয়। ভিআইপি টার্মিনাল একটা আছে না? হ্যাঁ। তো ভিআইপি টার্মিনাল দিয়ে ঢোকা মানে উনি মানুষটা ভিআইপি, তার একটা আলাদা সম্মান আছে। তো জান্নাতের সবগুলো গেটের ক্যাটাগরি কিন্তু কি হবে না? এক হবে না। কালিমায়ে শাহাদা ওযুর পরে কেউ যদি পড়ে, সে সব গেট দিয়ে প্রবেশের উপযুক্ত হয়ে যাবে। কোনটা দিয়ে প্রবেশ করবে এটা তার এখতিয়ার। ইয়াদখুলু মিন আইয়িহা শাআ, ইয়াদখুলু মিন আইয়িহা শাআ, সে যে কোনো একটা দিয়া প্রবেশ করতে পারবে, এটা তার ইচ্ছার উপর থাকবে। মুসলিম শরীফের ৫৭৬ নাম্বার বর্ণনা। তাহলে এই মুসলিমের বর্ণনার মধ্যে আছে শুধু কালিমায়ে শাহাদা পড়া। আবার তিরমিজির বর্ণনার মধ্যে এই দোয়াটা বানানো হয়েছে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহ, আমাকে করুন মিনাত তাওয়াবিন, মিন অন্তর্ভুক্ত, এখানে অর্থ দিবে আত তাওয়াবিন, তাওবাকারী। আল্লাহ আমাকে তাওবাকারীদের অন্তর্ভুক্ত করেন। ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এবং আমাকে উত্তম রূপে পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করেন। তো এখানে যেন একটা কথা যোগ করে দেওয়া হয়েছে, আল্লাহ ওযু করেছি, শরীরকে এটা কি করলাম? পবিত্র করে নিলাম। আমার শরীর এখন উপযুক্ত নামাজ পড়ার জন্য, ওযু করেছি। তাহলে ওযুর মাধ্যমে আমি আমার দেহকে পবিত্র করে নিলাম, নামাজ পড়ার উপযুক্ত বানিয়ে নিলাম। কিন্তু কলবের ভেতরে যে গুনাহ আছে সেটার জন্য তো ওযু করি নাই। তো সেটার জন্য আপনার কাছে তাওবা করতেছি। আপনার তাওবাকারী বান্দা যারা আছে তাদের অন্তর্ভুক্ত আমাকেও বানায় নেয়। তাহলে এখানে যেন দেহ পবিত্র করার পাশাপাশি গুনাহ থেকে কলবকে পবিত্র করার জন্য কি করা হয়েছে? আল্লাহর কাছে আবেদন করা হয়েছে। তো এই দোয়াটা এই হিসাবে আমাদের করা উচিত। তিরমিজি শরীফের ৫৫ নাম্বার হাদিসে আসছে এটা। তো এখন আমাদের অনেকেরই একটা আমলের মধ্যেও আছে, আবার বলা বলিতেও আছে যে এই কালিমায়ে শাহাদা যেটা পড়তে হয় ওযুর পরে, সেটা আকাশের দিকে ফিরে তাকিয়ে পড়তে হয়। আকাশের দিকে ফিরে বা আকাশের দিকে তাকিয়ে পড়তে হয়। তো এটা আবশ্যক নাকি? কয় না, এটা আবশ্যক না। এটা কি না? আবশ্যক না। তবে পড়া যাবে কিনা? পড়া যাবে। কারণ এই ব্যাপারে একটা বর্ণনা পাওয়া যায়। বর্ণনাটার কথা পরে বলছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাওয়াদ্দা, যে ব্যক্তি ওযু করেছে, ফা আহসানাল উদুআ, আর উত্তম রূপে ওযু করেছে, সুম্মা রাফাআ নাযারাহু ইলা সামাই, অতঃপর তার দৃষ্টিকে আকাশের দিকে করেছে, ফাকালা, এবং বলেছে,
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে ব্যক্তি এভাবে করে কালিমা শাহাদাটা পড়েছে আকাশের দিকে তাকিয়ে, ফুতিহাত লাহু সামানিয়াতু আবওয়াবিল জান্নাহ, তার জন্য জান্নাতের ৮ দরজা খুলে যাবে, ইয়াদখুলু মিন আইয়িহা শা, আগের মতো। এই হাদিসটি আসছে হলো মুসনাদে আহমদে ১২১ নম্বর হাদিস। তবে এই হাদিসের এই মধ্যে যে একটা বাড়তি কথা আছে, সুম্মা রাফা নাযারাহু ইলাস সামা, আকাশের দিকে তাকাবে, তাকিয়ে পড়বে, এটা কিন্তু দুর্বল। এই বাক্যটা যে সনদে আসছে বা এই হাদিসের মধ্যে যে এই কথাটা আসছে, সুম্মা রাফা নাযারাহু ইলাস সামা, এটা দুর্বল, এটা সনদ কি দুর্বল। এর মানে এটা আবশ্যক না। কেউ যদি আকাশের দিকে তাকিয়ে পড়ে তার অবকাশ আছে বলা যায়, কিন্তু কি না আবশ্যক না, সব পাওয়ার জন্য এটা জরুরি কিছু না। এখন কেউ যদি এটাকে ধরে নিয়ে বলে যে আমি আকাশের দিকে তাকিয়ে পড়তে চাই, কিন্তু এখন বাসার ভেতরে যখন কি করছি, ওযু করছি, এখন কি বের হয়ে গিয়ে বারান্দায় গিয়ে হ্যাঁ আমি আকাশের দিকে তাকাবো কিনা, এটা জরুরি কিছু না। কারণ আপনি ছাদের নিচে থাকেন আর খোলা মাঠেই থাকেন, আপনি কি আসল আকাশ দেখেন নাকি? যেটা আকাশ সেটা কি দেখা যায়? আমাদের দৃষ্টিসীমা শেষ হয়ে যায়, তারপরে আমরা একটা দেখি যে কি যেন একটা সামিয়ানার মতো আছে, এবং সেটা মনে হয় যে দিগন্তে গিয়ে নেমেও গিয়েছে, এটা কোনোটাই কিনা আকাশ না। আকাশ তো অনেক উপরে, সেখানে বিজ্ঞান এখন পর্যন্ত পৌঁছাইতে পারেনি নাকি? সেই জন্য ছাদের নিচে থাকি আর খোলা আকাশের নিচে থাকি, আমরা মূলত আকাশ যেটা সেটাকে দেখতে পারি না। আর আকাশের অনেক ব্যাখ্যা আছে, সামা আরবিতে এটার ব্যাখ্যা আছে, উপরের দিকে যা আছে সেটাই আকাশ, এবং যেটা আমাকে ছায়া দেয় সেটাই আকাশ, এইভাবে করে ব্যাখ্যা আছে। সেই জন্য কেউ যদি উপরের দিকে তাকিয়ে পড়ে তাহলে অসুবিধা নেই, পড়তে পারে, আর পড়াটা আবশ্যক কিছু না। এরপরে আজকে আরেকটা আমলের কথা বলবো এখানে, ওযুর পরে ২ রাকাত নামাজ পড়া। ওযুর পরে কয় রাকাত নামাজ পড়া? ২ রাকাত নামাজ পড়া। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাওয়াত্তাআ নাহবা উযুই হাদা, নবীজি একদিন ওযু করে বললেন আমার এই ওযুর মতো ওযু যে করবে, সুম্মা সাল্লা রাকাআতাইনি, ২ রাকাত নামাজ পড়লো, লা ইউহাদ্দিসু ফীহিমা নাফসাহু, আর সেই ২ রাকাত নামাজ সে মনোযোগ সহকারে পড়লো, মনে মনে কোনো কথা বলেনি। এর মানে ইচ্ছে করে কোনো কথা মনে কি বলে মনে মনে কল্পনা জল্পনা করেনি। একটা হলো ইচ্ছে করে কথা চালিয়ে যাওয়া, কোন একটা জিনিস মনে হয়েছে আমি সেটাকে চালিয়ে গেলাম। আরেকটা হলো না অনিচ্ছাকৃতভাবে এসে গেছে, আমি ফিরে আসলাম, যখনই নামাজের ভেতরে বাইরের কোনো কথা স্মরণ হয়েছে আমি ফিরে আসলাম। তো এইটা হলে আর সমস্যা নেই। এখানে যেটা বলা হয়েছে সেটা কোনটা? শব্দ থেকেই বোঝা যায় যে সে কথা চালিয়ে গিয়েছে, শয়তান কোন একটা কথা মনে করিয়ে দিয়েছে, সেটা চালিয়ে গিয়েছে, এটাই হলো মনে মনে কথা বলা। যে ব্যক্তি ওযু করলো, ওযু করার পরে ২ রাকাত নামাজ পড়লো, আর সেখানে মনে মনে কোনো কথা বললো না, মানে ইচ্ছাকৃতভাবে বললো না, কল্পনা জল্পনা করলো না, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্ববর্তী সকল গুনাহ মাফ হয়ে যাবে। এর মানে হচ্ছে ওযুর পরে ২ রাকাত নামাজ পড়া এটা ওযুর সম্মান। এখন এগুলো আমরা তো অনেক সময় ওযু করার পরেই দেখা যায় ফরজ নামাজের সময় হয়ে গিয়েছে, অথবা ওযু করার পরে মসজিদে ঢুকছি, এখন শুধু ওই যে জোহরের ৪ রাকাত সুন্নত পড়তে পারবো, এরপরে জামাত দাঁড়িয়ে যাবে, ফজরের ২ রাকাত সুন্নত পড়তে পারবো, এরপরে জামাত দাঁড়িয়ে যাবে, অসুবিধার কিছু নেই। কারণ ওযুর পরে নামাজ হওয়া এটা হলো কাম্য, ওযুর পরে নামাজ হওয়াটা কি কাম্য। এখন ওযুর পরে যদি সরাসরি আমি ফরজে শামিল হয়ে যাই, তাও তো নামাজ পড়লাম। ওযুর পরে সুন্নত পড়লাম, এরপরে ফরজে শামিল হইলাম, তাও তো নামাজ পড়লাম। আর একটা হলো ওযুর পরে আমি ফ্রি আছি, এখন আপাতত আমার কোনো নামাজ নেই, তাহলে ওযুর সম্মানের জন্য আমি কি করি? ২ রাকাত নামাজ পড়ে নিই, এটা হলো উদ্দেশ্য। এবং কেউ যদি এরকম অভ্যাস বানায়, যখন ফ্রি থাকে তখন সে ২ রাকাত নামাজ পড়ে, এই ব্যক্তি যদি ওই যে সময় জামাত দাঁড়িয়ে গিয়েছে বা সুন্নতের সময় হয়ে গেছে তখন নাও পড়ে, তাও সেই ফজিলত পাওয়া যাবে এখানে যেটা আছে। আর যে মোটেই পড়ে না, অবসর থাকলেও পড়ে না, অমনেও পড়ে না এমনেও পড়ে না, তার তো আর এই ফজিলত পাওয়ার কথা না। হ্যাঁ, একটা কথা মনে রাখতে হবে, আমার সময় থাকলে হবে না, নামাজ পড়ার যে নিষিদ্ধ সময়গুলো আছে সেগুলো আবার না হতে হবে। আমি তো ফ্রি আছি কিন্তু সময়টা কি নিষিদ্ধ, তো নিষিদ্ধ সময় নামাজ তো পড়া, নফল নামাজ পড়ার কোনো অবকাশ নেই, ওযু করলেও করা যাবে না। এটা ঠিক ওই তাহিয়াতুল মসজিদের মতো, মসজিদে ঢুকলে যদি আমি মসজিদে ঢুকছি পরেই সুন্নত পড়ার সময় সুন্নত পড়ে সুন্নতে দাঁড়িয়ে যাব, অথবা ফরজের সময় ফরজে দাঁড়িয়ে যাব, কিন্তু যদি এই দুইটার কোনোটাই না থাকে, আমি ঢুকছি মসজিদে, নামাজ পড়ার মতো আমার হাতে অবকাশ আছে, সময় আছে, তাহলে মসজিদে বসার আগে ২ রাকাত নামাজ পড়া এটা মসজিদের সম্মান। তো এখানে হলো ওযুর সম্মানে নামাজ, তাহিয়া মানে সম্মান, তাহিয়াতুল ওযু মানে ওযুর সম্মানে নামাজ, তাহিয়াতুল মসজিদ মানে মসজিদের সম্মানে নামাজ। আশা করি বিষয়টা পরিষ্কার হয়েছে। তো আজকের ক্লাসে মেইনলি আমরা ২টা জিনিস জানলাম, একটা হলো কালিমার ওযুর পরে কালিমা শাহাদাহ পড়া, আর একটা হলো
ওজোর পরে অবকাশ থাকলে 2 রাকাত নফল নামাজ পড়া। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।